এ বাবু ছানাদা ও বাবা তোরা সব মনু চাই বটো নাকি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি তখন তোরা নিচেলা গুজর 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 হাসছো। আর যখন বাবা শ্রীদেবী বলেছি ও বাবা রে বাবা একদম কোথায় উঠছো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হইল ঘোর কলিকাল। ওটাই তো। যদি বলবে কিসে বলে ফেল। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো, ও শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো। এ মনে থানা বাবা রে তোরা যা ড্রেস করেছ বাবা গায়ের বরফ ওঠে না, তোদের দোষ নাই গো। এখন কলিযুগের মেয়াদের ড্রেসই হয়েছে বাবা। কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল, আর এরা গোটা রাত সোনাত নাই দেখে এদের অন্যদিকেই আছে তাল। যা বাবা তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে, যে আমাকে জানতে হবে ভাইয়ের কি হয়েছে। এ ভাই এরে ঘল্টু দাদা তেমকে ডাকিছি। হরে ডাকিছি, আয় বাবু আয় আয় আয়। দাদা বল। একটা কথা ধ্যান দিয়ে শোন বাবু। বলবি? আজ আমি কদিন ধরে তোকে আমি দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। ঘেরে তোর কি হইলো বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘর থাকবো না। কেনে তোরা কি হলো? রাগাইছি সারা লাগাইছি। এ ভাই কেনে রাগাইছি কি বলল? শালা বলছে কেনে গেল বছর তুই বালিগাড়ায় একটা ঝকঝকিয়া কইনাকে বিহা করলিস, এই বছর বৈশাখ মাসটা ফাটে গেল, কমসে কম তো শালিটার সঙ্গে আমার বিহাটা লাগাই দে। ও বাবা কেসটা গন্ডগোল আছে রে বাবা, মনে হয় শালা বিহা ঘর করিবে। এ বাবু এরে দাদা কথা বলছিস? বলছি তো এই বছর বিহা ঘর করবি নাকি রে? করবি মানে দাদা তুই গায়ের লোককে ভোজ দিতে পার না পার ভাই রে, আমি জ্যৈষ্ঠ মাসে বিয়াটা করিবই। এইটাকে বলে মার নাই পাই কালানো শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই বেশি বল, তাও রাগাইস না। এ দাদা এদিকে দমে মেয়া ছেলে আছে, আমাকে দমে লাজ লাগিছে। এ কোনো ভয় করিস না, আমি তো দাদা আছি, যা বলার তাড়াতাড়ি আমাকে বল। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টিমেট হয়েছি বাবা। এটা কি জিনিস বটে রে বাবা? এ বাবু দাদা আয় 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 বল। তুই বাংলা না ইংরেজি বললি, আমি কিছুই বুঝতে পারলি না বাবু। তুই পরিষ্কার করে আরেকবার বলতো কি বললিস না? এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টিমেট হয়েছি। ও বুঝতে পারেছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে আয় 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 আয়। এ দাদা বল। এরে বলছি কি বল, তোর মেয়াটার সঙ্গে তোর ইন্টুমিন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি নলকূপটাকে জল খাতে। সকাল সকাল এরে ভালোই করেছিলি, রোদের দিন। আর ওই মেয়াটাও আসেছিল হাঁড়ি নিয়ে জল লেগতে। ও তখন আমাকে কানে কানে চুপে চুপে বলল কি? ভাই তোকে কি বললো রে? বলছে ঘল্টু আই লাভ ইউ। ই যা বলে সব বলেই বলে। এরে ওটা আই লাভ ইউ বলো লই রে।
দাদা ওটাকে কি বলে তাহলে? ওকে আই লাভ ইউ বলেছে। এ দাদা আমার ভুল হয়ে এ ভাই আমার তুই রোদে ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা করলো ভাই। এ বাবু শোন, হ্যাঁ বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। এ দাদা কি করবো তুই নেই বল। আই দেখ সিমনপুরের বুড়িটা আসছে, ওই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা আমি আজকেই বাইর করে দিব। এ দাদা দেরি করিস না, দাদা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, আমাকে অত হড়গত না না করে রে। এ নানি একটা এমার্জেন্সি কথা এরে কামাই না রে, এরে মারি ভয়ারা, মারি ভয়ারা। বলছি নাই বলবো, নাই বললেও চলে না। তোদের কি বলবো সেই দেবো। এ নানি নানো রাখা আমরা নাতি ছেলে বঠিটুকু দিল লাগি করলি। এ আমার তো তোরাকে কবর নাই রাখাই হয় আমার রে। ওই সকাল সকাল বুড়িটাকে হড়গত করে আনি কেনে রস করে ফেলা দিলি। এ নানি তোকে গোটা বালিগাড়ার লোকে বলে, এর বালি গাড়ার লোকে আর বুড়িটাকে কি বলে রে? ধন্য কি যখন 15-16 বছর বয়সটা ছিল, যখন তুই নতুন নতুন বিয়াই হয়ে এসেছিলিস, এ ভাই বল না কি বলছি বল। তখন তুই নাকি দমে গান জুমল করতিস। এ নানি লেনো বিহা ঘরের নাম করলে আমার মনটা দমে হচ্ছে। একটা বিহা গীত গায়ে শোনাই দে। এ রে তোরা গান জুমলের কথা আমাকে আর কবো না বলো বাবু না। কেনে নানি গো, তোকে তো ভাই গান ঝুমর বলতে বললেই একেবারে সকালে তুই ঝড় ঝড়াই কাঁদে উঠলি। কি হইল তোরা বাবুরা? তোরা নাই জান রে, বল। এই বছর ভাদর মাসটায় যখন তোদের দাদুটা মরল, তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এ নানি দাদু মরল, বাবা রে দমে শক্ত ছিল যে দুদুমাই বুড়াটা। এই বছর আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে গোদগোজা কাড়ার হাল বাহে আর কদলায় দাদু ধান লাগা করাইল, আর হঠাৎ বলছি দাদু মরল। এ নানি দাদু কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, তোদের দাদুর কথা। মারি ভয়া বুড়াটা যখন বয়সটা ছিল, তোর দাদু দমে বদমাস ছিল। মারি ভয়া কবও ঘরে থাকতো না। কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন সোনাই জুড়ির ফুলিন ঘর। মারি ভয়া কবও ঘরে থাকতো না। আর যখন মূল্য ভগবান জানে মারি ভয়া বুড়াটায় কি পাপ করেছিল রে। ছাগল ঢাইডের মতন ভাই বলল। বাবারে অনেক অনেক মোরা শুনিয়েছি বাবা, এই ছাগল ঢাইডের মতন ভাই মোরা শুনি নাই। পাথে হ্যাঁ তো তোমায় পাথে দাদুই কাশি কাশি কাটতো নাকি? আরে তো দাদুই পুরুলিয়া বাজারে রে সপ্তাহে একটা করে ছাগল খাসি কাটি আর বিক্রি। ওই জন্য শালা বুড়া বেবার মরল। এ ভাই কেনে ছাগল খাসি কাটার পাপটা ধরলো। এ তো তোমায় তোকে একটা কাজের জন্য ডাকিছে দিয়ে ভাই ভাই যা বলা তাড়াতাড়ি কোন না আমি বল কোন দিকে চলো মলো দেখেছি না। এ ভাই এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। এ মোটু ভালো আছে রে। যদি বিহা ঘর লাগাই দিতে পারিস তোকে 2 গিলাস মদ, 2টা ডিম সিজা আর 2 কিলো রাহর ডাল লেগে চুপে চুপে তোর ঘরে লেগে আমি ঢুকাই দিব। এ মোটু বিভিন্ন সকাল সকাল বুড়িটাকে মিছা কথা বলে ভুলাই রাখছে। এ নামে বিহা ঘরটা করে দে, আমি যেটা বলেছি সেটা তোকে আমি দিব। যা এ মোটু হাই শুনে রে, বলছি বুড়াটা তো নাই করে আর আমিও ঘরে একাই আছি, তো বলছি ডালটা 2 কিলোর জায়গায় 1 কিলো দিলেও তো আমার 1 মাস চলবে কে। আজ বুঝি মদটা একটু বেশি চলি বুড়ি মতো তো ঢুকাবি, যেটা বলছি সেটাই আটো লাগিছে। পারবি তো কোন নালে সামনে আছে পুরুলিয়া, সাইকেলে যায় কোর্ট ম্যারেজ করে আর বহু ছেলে ঘর ঢুকাই দিব। নাই 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 কোর্টে যেতে হবে না। বেকার কালো কোট পরা লোক গিলাকে পয়সাটা দিস না রে। আমি ওই 2 গিলাস মদেই তো বিহাটা চাকনাটা ভুলি। ডিম সিজা মনে আছে। যা মহিলাকে তো সকালে ভালোই শালিকে আজ ফুলিটাই ঢোকাই দিব। লদ মোদা করে এলো এলো, ধন্য ভগবান
এখন কি কলিযুগ হইল বাবা, এখন বেটা ছেলে বেটি ছেলে সবাইয়ের ফোন, এখনই কোন দিকে ফোন লাগাই নিজেলা গুজুর গুজুর গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই। এলো 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 তোকেই বলছিল শুনছিল না, এদিকে মায়া তো মেলা যাচ্ছে আর গোটা রাত দেখছি কানটায় ফোনটা ঢুকায়নি আর গুজুর 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 গল্প করছি, তোকেই বলছি শুনছিল না। এ নানি শুনলি বল, এই যে ভাইকে দেখ কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। হ্যাঁ নানি কোনটা? ওই গঞ্জি পরাটাইলো, ও ফুটবল খেলা প্লেয়ার। হ্যাঁ তুই আমার সঙ্গে বিহা লিবি না লো? এ নানি বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাবা লো মায়াটা তো মেচা লাগে বটে গো, বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানিবে। এরে এ ঘল্টু, 3-4 বছর পুরুলিয়ায় থাকিস তো সামনে বটে, তাও ঘর আসিস নাই, বললে তো মেয়াটাকে কি কাজ করিস না, মেয়াটা বলছে বিহাই হব নাই। এ নানি কাজের কথাটা মনে হলে আমাকে দমে কাঁদনা লাগে। হ্যাঁ ভাই কেন রে, কি হলো? একদিন দমে বাপ মায়ের সঙ্গে ছুড়াছুড়ি ঝগড়া লাগা লাগে, রাগায় রোগ পুরুলিয়া গেলি কাজ করতে, গোটা দিন কাজ পাই নাই। বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি, ভাত হোটেল বলারাই বলছে বাবু ভাত খাবি না কিরে? তখন আমি বললি আমি ভাত নাই খাবো দাদা, আমি কাজ করতে এসেছি। কাজ তো দিল তো তোমায়। এরে ভালো রে, ভালো এমন হোটেল বালারাই কাজ দিল। হ্যাঁ ভাই কেমন? গোটা দিন পত্রে উঠাই উঠাই আমার জীবন ধরে। শেষে কুর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা লিখে আমাকে হাসপাতালে একটা কাজ ধরাই দিয়েছে, এখন আমি দমে সুখে আছি। এরে কুর্মী নেতা অজিত মাহাতোই তোকে আরো সদর হাসপাতালে কি কাম দিল যে সুখে আছে? এনা নিয়ে একটা ছোট মোটো ঘরে থাকি আমি, রোদ শীত কোনো বুঝতে পারি নাই, গোটা দিন উঠার নামা করতে থাকি। এরে পাঁচা তুই পুরুলিয়ার সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দি করিস নাকি? কোথায় তো লোকের মাঝে না না বলি শুধু মাই ঝাড়ু দিয়াটা পেস্টিজ ডাউন, তবে আর তুই কি কাজ করিস? এ নানি আমি এমন একটা পদে এখনো কামটা পাইছি না। এ ভাই বলবি আমি যদি চাহি যাকে তাকে বুড়া বুড়ি যাকে তাকে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাহি উহাকে নিচে নামাই দিতে পারি। এরে মারি ভাই আমি নাই কোনো বুঝতে পারলি, ভালো করে পরিষ্কার করে বললো বাবু। এ নানি শোন তবে, এ ভাই ভালো করে বল। আই এম লিফট ম্যানেজার, আমি হাসপাতালে লিফটে চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ঘল্টু তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা দিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নকি আসেছিল গো। এলো এ মোটকি বাবা আলো মোটকি আর কইটি দুইল কাছে মায়া না, সেদিন বিয়া করে দেখলি তুমি নাচতেছিলি, আজ দেখিলে তোরা কেমন নাচবি। কাল তোকে দেখতে কুটুম নকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব রে। আমি চলে যাব রে কল্টু, আমার বিহা হলে আমি চলে যাব রে, তোকে ছাড়ে